ভারতবর্ষের রাজধানী দিল্লিতে সারা দেশ তথা বিদেশ থেকেও বহু মানুষ প্রত্যেক দিন আসেন। কেউ আসেন নিজের কাজে, আবার কেউ আসেন বেড়াতে। দিল্লিতে যে কারণেই আসুন না কেন, এখানে এলে প্রথমেই যেটির প্রয়োজন পড়ে সেটি হলো থাকার জায়গা বা হোটেল। দিল্লিতে হোটেলের কোনো অভাব নেই, কিন্তু সেই হোটেলগুলির মান এবং নিরাপত্তা ব্যবস্থা সবসময় যথেষ্ট ভালো হয় না। আজ আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে আপনারা যথেষ্ট স্বল্প মূল্যে যথেষ্ট নিরাপদ এবং ভদ্র পরিবেশে নিশ্চিন্তে থাকতে পারবেন। এটি কোনো হোটেল নয়, এটি হলো নিউ দিল্লি কালীবাড়ি গেস্ট হাউস। এখানে এলে আপনার মনেই হবে না আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে এসেছেন। এ যেন দিল্লির বুকে এক টুকরো পশ্চিমবঙ্গ। সম্পূর্ণ বাঙালি দ্বারা পরিচালিত এই নিউ দিল্লি কালীবাড়িতে এলে একটি নিরবিল শান্তির পরিবেশ আপনি পাবেন। ভোরবেলা আপনার ঘুম ভাঙবে পাশের জঙ্গলের ময়ূরের ডাকে। সকাল শুরু হবে মা কালীর মন্দিরের ঘণ্টার ধ্বনি দিয়ে। সব মিলিয়ে একটি সুন্দর শান্তিময় পরিবেশে আপনার দুটো দিন কোথা দিয়ে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। নিউ দিল্লি কালীবাড়ি সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়ার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এবারে আসি নিউ দিল্লি কালীবাড়ি আপনি যাবেন কিভাবে। যদি আপনি ট্রেনে দিল্লি আসেন তাহলে নিউ দিল্লি স্টেশন থেকে সব থেকে সুবিধাজনক উপায় হচ্ছে আপনি একটা অটো ধরে নিউ দিল্লি কালীবাড়ি সরাসরি চলে আসুন। এছাড়া আর একটা উপায় আছে, আপনি নিউ দিল্লি স্টেশন থেকে অরেঞ্জ লাইনের মেট্রো ধরে শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনে চলে আসুন এবং সেখান থেকে অটো ধরে আপনি নিউ দিল্লি কালীবাড়ি চলে আসুন। এবারে আসি, যদি আপনি প্লেনে আসেন সেক্ষেত্রে কিভাবে আসবেন। যদি আপনার ফ্লাইট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 2 অথবা 3-তে থাকে সেক্ষেত্রে খুব সুবিধাজনক। সেক্ষেত্রে সেখান থেকেই আপনারা অরেঞ্জ লাইনে মেট্রো পেয়ে যাবেন এবং সেই মেট্রো ধরে সরাসরি আপনি শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন চলে আসুন এবং সেখান থেকে অটো ধরে কালীবাড়ি চলে যান। কিন্তু আপনার ফ্লাইট যদি টার্মিনাল 1-এ থাকে সেক্ষেত্রে টার্মিনাল 1 থেকে বেরিয়ে এরোসিটি মেট্রো স্টেশনের বাস ধরে এরোসিটি মেট্রো স্টেশনে পৌঁছে যান এবং সেখান থেকে মেট্রো ধরে আপনি শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনে চলে আসুন। এখান থেকে আপনি অটো ধরে সরাসরি নিউ দিল্লি কালীবাড়ি পৌঁছে যেতে পারবেন মাত্র 50 টাকায়। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা টার্মিনাল 3 হোক, 2 হোক বা 1 হোক, সব জায়গা থেকেই ট্যাক্সি পেতে পারেন, কিন্তু সেখান থেকে যদি আপনারা ট্যাক্সি নেন সেক্ষেত্রে টাকার পরিমাণ কিন্তু অনেকটা বেশি লেগে যাবে। অর্থাৎ এরা আপনার থেকে 800 থেকে 1000 টাকা পর্যন্ত চাইতে পারে। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বললাম এইভাবে যদি আপনারা নিউ দিল্লি কালীবাড়ি যান সেক্ষেত্রে আপনাদের খরচ অনেকটা কম হবে। মেরে কেটে 100 থেকে 150 টাকা আপনার টোটাল খরচা পড়বে। এবারে আমি দিল্লিতে বেড়াতে যাইনি, নিজের একটি ব্যক্তিগত কাজে গিয়েছিলাম, তাই এবারে ফ্লাইটে গেছি। আমি এবারে ইন্ডিগো ফ্লাইটের টিকিট কেটেছিলাম দিল্লি যাওয়ার জন্য। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে গেছি। আমাদের প্লেন টেক অফের জন্য রেডি হয়ে গেছে। আমার কাছে প্লেনের এই টেক অফ বা ল্যান্ডিং দুটো ব্যাপারই খুব অ্যাট্রাকটিভ, কারণ প্রথম ক্ষেত্রে কি সুন্দর আমরা কয়েক মুহূর্তের মধ্যে কত উঁচুতে উড়ে যেতে পারি, আবার দ্বিতীয় ক্ষেত্রে কি সুন্দর কত উঁচু থেকে আবার মাটিতে নেমে আসতে পারি। ছোটবেলায় নারায়ণ সান্যালের একটি বইতে পড়েছিলাম মানুষের বিহঙ্গ বাসনা থেকেই নাকি প্রথম এরোপ্লেনের সৃষ্টি। এখন এরোপ্লেনে চাপলে সেই ব্যাপারটা উপলব্ধি করতে পারি।
দূরে হিমালয়ের সাদা বরফের চূড়াগুলো দেখা যাচ্ছে। হিমালয়ের এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কখন যে দিল্লি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমরা দিল্লির আকাশে ঢুকে পড়েছি। এবার শুধু ল্যান্ডিং এর অপেক্ষা। আকাশ থেকে সমগ্র দিল্লি দেখা যাচ্ছে। আমাদের প্লেন ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হচ্ছে। আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। এবার শুধু ল্যান্ডিং হবে। ওই দেখুন কত প্লেন দেখা যাচ্ছে। আমাদের প্লেন ল্যান্ড করে ফেলেছে। নিউ দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমার লাগেজও নেওয়া হয়ে গেছে। আমার এই বেল্ট বেল্ট নাম্বার 9-এ আমার লাগেজ এসেছে। চলুন আমরা নিউ দিল্লি কালীবাড়ি যাব। কীভাবে যাব দেখা যাক। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 1-এ দাঁড়িয়ে আছি। এখানে এয়ারোসিটি কমপ্লেক্স বা এয়ারোসিটি মেট্রো স্টেশন যাওয়ার বাস পাওয়া যায়। যেহেতু আমি টার্মিনাল 1-এ এসেছি তাই আমাকে এখানে বাস ধরে এয়ারোসিটি কমপ্লেক্সে যেতে হবে এবং সেখান থেকে মেট্রো ধরে আমি শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনে যাব। ওইখান থেকে অটো পাওয়া যায় এবং সেই অটো ধরে আমি কালীবাড়ি যাব। চলুন দেখি বাস কখন আসে। এয়ারোসিটি কমপ্লেক্সের বাস এই জায়গা থেকেই পাওয়া যায়। আমাদের বাস এসে গেছে, চলুন ওঠা যাক। আমাকে এয়ারোসিটি মেট্রো স্টেশনের সামনে নামিয়ে দিয়ে গেছে এবং এই বাসটাই টার্মিনাল 3-তে চলে যাচ্ছে। তাই আপনারা চাইলে এই আমার মতো করে এয়ারোসিটি মেট্রো স্টেশনে নামতে পারেন এবং এইখান থেকে মেট্রো ধরে খুব সহজেই শিবাজি স্টেডিয়াম চলে যাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অরেঞ্জ লাইন, তাই অরেঞ্জ লাইনের মেট্রো ধরে আপনাদেরকে শিবাজি স্টেডিয়াম যেতে হবে এবং ওইটি হচ্ছে নিউ দিল্লি কালীবাড়ির সবথেকে কাছাকাছি মেট্রো স্টেশন। চলুন দেখে নিই কীভাবে এই এয়ারোসিটি মেট্রো স্টেশনে যাওয়া যায়। এবং এটা হচ্ছে অরেঞ্জ লাইনের মেট্রো। আবার বলছি, এই অরেঞ্জ লাইনের মেট্রো ধরে আমরা শিবাজি স্টেডিয়াম যাব। আপনারা চাইলে এই অরেঞ্জ লাইনের মেট্রো ধরে নিউ দিল্লি স্টেশন থেকেও শিবাজি স্টেডিয়াম আসতে পারেন। সেটা আরও সহজ হয়, কারণ জাস্ট নিউ দিল্লি স্টেশনের সম্ভবত একটা স্টেশন পরেই কি পরের স্টেশনটাই হচ্ছে শিবাজি স্টেডিয়াম স্টেশন, যার জন্য নিউ দিল্লি স্টেশন থেকে নিউ দিল্লি কালীবাড়ি আসাটা আরও সহজ। তাই চলুন আমরা যাই নিউ দিল্লি কালীবাড়ি। সামনেই এয়ারোসিটি মেট্রো স্টেশন অরেঞ্জ লাইনের। এ দেখুন দিল্লি এয়ারোসিটি মেট্রো স্টেশন। আমরা সেদিকেই এগিয়ে চলেছি। দিল্লিতে মেট্রো রেলওয়ে স্টেশনেতে বা মেট্রোর ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই নিষিদ্ধ, তাই ট্রেনের ভেতরের কোনো ছবি আপনাদের দেখালাম না।
আমি শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমাকে অটো ধরে নিউ দিল্লি কালীবাড়ি যেতে হবে। অটোর ভাড়া সাধারণত 50 টাকা, কিন্তু এরা অনেক সময় বেশি চায়। আমার থেকেই 80 টাকা চেয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ দিল্লি কালীবাড়িতে। এই বিশাল চত্বরটি সম্পূর্ণটাই নিউ দিল্লি কালীবাড়ির। ওই হলো নিউ দিল্লি কালীবাড়ির গেট, আর এই হলো নিউ দিল্লি কালীবাড়ি মন্দির। আর ওই দিকে রয়েছে দুর্গা দালান। এই হলো নিউ দিল্লি কালীবাড়ির গেট। দর্শনের সময় সকাল 7টা থেকে 12:30, আর বিকেল 5টা থেকে 8টা 45। সামনেই দুর্গা দালান। এখানেই পুজোর সময় দুর্গা পুজো হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ দিল্লি কালীবাড়ির কালী মন্দিরের সামনে। মা কালী এখানেই বিরাজ করছেন। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কালী মন্দির। চলুন প্রথমে মা কালীর দর্শন সেরে নিই, তারপর আমরা এই নিউ দিল্লি কালীবাড়ির বাদবাকি অংশগুলো ঘুরে দেখব। এই হলো নিউ দিল্লি কালীবাড়ির মা কালী। এবার চলুন দেখে নিই শিব মন্দির। ঠিক পাশেই রয়েছে শিব মন্দির। বাবা মহাদেব এখানে বিরাজমান। এবার চলুন দেখে নিই নিউ দিল্লি কালীবাড়ির গেস্ট হাউস। সামনেই অফিস রুম, আর এইটি হচ্ছে ডাইনিং এরিয়া।
এটি ভোগ ঘর, এখান থেকে ভোগ পাওয়া যায়। আর এদিকে কিচেন। এবার চলুন ওপরে আমাদের ঘরটা দেখা যাক। এবারে আমি যে ঘরটিতে আছি সেটি ৩ তলায়। এখানে এখন বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। এদিকেও অনেকগুলো ঘর আছে। এটা ফার্স্ট ফ্লোর। এবার চলুন সেকেন্ড ফ্লোরে যাই। আমার রুম নাম্বার এবারে ২০১। চলুন ঘরের ভেতরে যাওয়া যাক। আমি যেহেতু রুমে আগেই চেক ইন করে ফেলেছি, তাই আমার ব্যাগটি বিছানার ওপর রয়েছে। যাই হোক, এখানে রয়েছে একটি সুন্দর বেড, দুটো পিলো, এদিকটায় জানলা আছে এবং জানলাটা পর্দা দিয়ে কভার করা। দুটো চেয়ার দেওয়া আছে, একটা ছোট টেবিল, এটা এসি রিমোট, এই হলো এসি। চারিদিকেই এলইডি লাইট লাগানো আছে, ফ্যান। এখানে প্লাগ পয়েন্টের ব্যবস্থা করা আছে, আপনার মোবাইল বা অন্য কিছু আপনি চার্জ দিতে পারবেন। এদিকে আরো কয়েকটা প্লাগ পয়েন্ট আছে। এখানে পাখা এবং লাইটের সুইচ। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। এটি যেহেতু একটি ধর্মশালা, তাই এখানে কোনো টিভির ব্যবস্থা নেই। ওয়ার্ড্রপটা খুলে দেখা যাক। এখানে দুটো এক্সট্রা বালিশ দেওয়া আছে এবং কম্বল দেওয়া আছে। এখানে দরজার পেছনে জামা কাপড় রাখার হ্যাঙ্গার দেওয়া আছে। এবার চলুন দেখে নিই এখানকার বাথরুমটা কেমন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম, ওয়েস্টার্ন কোমোড, হ্যান্ড শাওয়ার, ট্যাপ, এক্সস্ট ফ্যান, গিজার, লাইট, মিরর, বেসিন। এদিকে বালতি মগ দেওয়া আছে, একটা বেশ বড় হ্যাঙ্গার আছে, শাওয়ার, ট্যাপ। যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি বাথরুম। এবার চলুন দেখে নিই নিউ দিল্লি কালীবাড়ির ঘর ভাড়া কত। এসি রুমের ট্যারিফ ১৩০০ টাকা এবং নন এসি রুমের ট্যারিফ ১,০০০ টাকা। এখানে একটা কথা বলে রাখি, এসি রুম এবং নন এসি রুমের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র নন এসি বললে আপনার ঘরেতে এসিটা চালানো হবে না বা এসি রিমোট আপনাকে দেবে না। এই হলো পার্থক্য, নইলে রুম হিসাবে কোনো পার্থক্য নেই। এবার চলুন দেখে নিই এখানকার ডাইনিং এরিয়াটা। এই হলো এখানকার ডাইনিং হল। অনেকগুলো টেবিল দেওয়া আছে, পাখা, সুন্দর ব্যবস্থা। এদিকটা পুরো কাঁচের।
আপনার সুবিধা মতো টেবিলে আপনি বসতে পারেন। এবার চলুন দেখে নিই এখানকার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। এখানে সকাল এবং রাত্রিবেলা দুবেলায় কিন্তু ভাতের ব্যবস্থা, এবং সেটি সবাইকার জন্য একই। এখানে ভাত, একটা তরকারি, ডাল, মাছ এবং চাটনি, এটা দুবেলাই দেওয়া হয়। যদিও দুবেলাই এখানে টাটকা রান্না করা হয় এবং টাটকা খাবারই পরিবেশন করা হয়, তাই তরকারিটা বদলে যেতে পারে, মাছের আইটেমও বদলে যেতে পারে। এখানে লাঞ্চ এবং ডিনার উভয়ের জন্যই আপনাকে কুপন কাটতে হবে, এবং পার প্লেট কস্ট হচ্ছে 150 টাকা। নিউ দিল্লি কালীবাড়ির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে রুম বুকিং করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিও খুব শিগগিরই আসছে।